ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই। সেটা হলো, আমরা ইতিমধ্যে দেখেছি যে বাংলাদেশের ২০ টাকার যে নোটটা ছিল, সেই নোটের মধ্যে ঐতিহাসিক যে ৬০ গম্বুজ মসজিদ ছিল বাগেরহাটের, সেটাকে দূর করে দিয়ে, নিঃশেষ করে দিয়ে, মুছে দিয়ে কান্তজিউ মন্দিরের ছবি দেওয়া হয়েছে। অথচ আমরা কিছুদিন আগে দেখছি যে বর্তমান সময়ে বাংলাদেশের যে সংস্কার চলছে, এই সংস্কারের মধ্যে ইসলামকে সবসময় দূরে ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। আমরা দেখলাম কিছুদিন আগে নারী সংস্কার কমিশন প্রতিবেদনের মধ্যে প্রত্যেকটা এমন আবেদন ছিল, যেই আবেদনের মধ্যে ইসলামকে কিভাবে দূরে ঠেলে দেওয়া যাবে, দূরে রেখে দেওয়া যাবে, এটার প্রতি যতটা গুরুত্ব দেওয়ার দরকার ঠিক ততটাই তারা গুরুত্ব দিয়েছে। এবং ইসলামকে কিভাবে লাঞ্ছিত করার দরকার, সেভাবে কিভাবে লাঞ্ছিত করা যায়, কিভাবে ছোট করা যায়, তাদের প্রত্যেকটা আবেদনের মধ্যে কোরআন বিরোধী আইন এবং ইসলাম বিরোধী এবং শরীয়ত বিরোধী প্রত্যেকটা আইন তাদের ছিল। ঠিক তেমনিভাবে কিছুদিন আগেই নারী সংস্কার কমিশন প্রতিবেদনের বিষয়ে এমনভাবে করলো, যেটা ইসলাম কখনো মেনে নিতে পারে না। তার কিছুদিন যেতে না যেতেই আমরা দেখছি ২০ টাকার নোট, যেখানে মসজিদের ছবি ছিল, সেখানে মসজিদের ছবিটা পাল্টিয়ে সেটার পরিবর্তন করে কান্তজিউ মন্দির এবং বৌদ্ধ বিহারের ছবি দেওয়া হয়েছে। এটা একটা দেশ, যেই দেশের মধ্যে আপনি সুস্পষ্টভাবে বলতে পারেন যার ৯০ থেকে ৯২% মুসলিম মানুষ, সেই মানুষ মুসলমানরা তার আপন অবস্থায় বহাল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যারা বিধর্মী হবে, তারা যদি মুসলমানদের দেশে বসবাস করতে চায়, আইন ইয়াদি ওয়াহুম সাগিরুন, ইন্নামা ইউতুল জিজিয়াতা আইন ইয়াদি ওয়াহুম সাগিরুন, যে তারা মুসলমানদেরকে কর দিয়ে তারা লাঞ্ছনাকর অবস্থায়, হীনতা অবস্থায় থাকবে। অথচ আমরা দেখছি, আপনি বাংলাদেশের যে প্রান্তে যাবেন, ৫০০ যদি থানা থাকে, সেই ৫০০ থানার প্রত্যেকটা ওসি হিন্দু। তাহলে আমাদের ইসলামিত্ব, মুসলমানের মুসলমানিত্ব কোথায় গেছে? আমরা কোথায় আছি? দেশ সংস্কার চলছে, বেশ ভালো কথা, কিন্তু তার মধ্যে যদি সেখানে ইসলামকে লাঞ্ছিত করা হয়, ইসলামের প্রতি ভ্রুক্ষেপ না করা হয়। ২০ টাকার যেই নোটটি ছিল, সেই নোটটিতে আপনি মসজিদের ছবিটা সরিয়ে দিলেন, তারপরেও আমরা কিছু বললাম না। কিন্তু যখনই দেখলাম মসজিদের পরিবর্তে মন্দির, তাহলে তো এটা নিঃসন্দেহে নিজের ধর্মের প্রতি অবজ্ঞা করে অন্য ধর্মকে প্রাধান্য দেওয়া, নিজের ধর্মের লোকদেরকে, নিজের ধর্মের যে সমস্ত প্রতীক রয়েছে সেগুলোকে অবজ্ঞা করে অন্য ধর্মকে প্রাধান্য দেওয়া, এটাই তো উদ্দেশ্য। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের ভিতরে বলেছেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা ইসলামের নিদর্শনকে প্রাধান্য দিবে, সম্মান করবে, মর্যাদা দিবে, সেটাই হলো তার অন্তরের ভালোবাসা, অন্তরের ক্ষুধাভীতির একমাত্র প্রধান মাধ্যম হবে। অথচ আমরা দেখছি যে ২০ টাকার নোট, একটা দেশের টাকা, দেশের মুদ্রা, এবং সেই মুদ্রার মধ্যে সবচেয়ে সম্মানিত স্থানের প্রতীক দেওয়া, এটাই হলো সেখানকার সবচেয়ে উত্তম বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আপনি দেখছি যে ২০ টাকার নোট, আপনি ২০ টাকার নোটে যদি মসজিদের ছবিটা দিতে আপনার ভালো না লাগে, তাহলে আপনি অন্যান্য স্থাপনা যেগুলো রয়েছে, ঐতিহাসিক নিদর্শন যেগুলো রয়েছে, সেগুলোর ছবি আপনি দেন। আপনি কেন মসজিদকে অবজ্ঞা করে মসজিদের ছবিকে দূরে ঠেলে দিয়ে আপনি কেন মন্দির এবং বৌদ্ধ বিহারের ছবি দিচ্ছেন? এটা কোনো কথা? এটা কোথার থেকে এসেছে? আমরা তো আমাদের দেশে তাদেরকে হীন করছি না, লাঞ্ছনা করছি না, অপমানিত করছি না। তারা তাদের আপন অবস্থায় নিজেদের ইবাদত পালন করছে, নিজেরা নিজেদের উপাসনালয়গুলোতে গিয়ে স্বাধীনভাবে তাদের যেই উপাসনা করার দরকার সেগুলো সব ঠিকঠাক করছে। আমরা তো তাদেরকে বাধা দিচ্ছি না। তাহলে যে আমাদের সবচেয়ে আক্ষেপের বিষয়, আমাদের ধর্ম উপদেষ্টা আছে এবং তিনি একজন এত বড় বিজ্ঞ আলেম, তার নিকটে আমরা আবেদন করি, তিনি কেন এই বিষয়টার প্রতি ভ্রুক্ষেপ করলেন না, কেন এই বিষয়টার গুরুত্ব দিলেন না? এজন্য আমরা প্রত্যেকটা মুসলমান সকলের মনের একান্ত দাবি, এবং এটাই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে। আমরা এটা আবেদন জানাচ্ছি, তিনি যেন অচিরেই এই বিষয়টার প্রতি লক্ষ্য করে এই ২০ টাকার নোটের ওপরে যে মন্দিরের ছবি আছে, এটা পাল্টিয়ে, হয়তোবা সর্বপ্রথম আমাদের দাবি মসজিদ দিক, আর যদি তিনি সেটা দিতে না চান, কমপক্ষে মন্দিরকে যেন সরিয়ে ফেলেন। যদি না করা হয়,
তাহলে নিঃসন্দেহে এটা অত্যন্ত গর্হিত এবং খুবই নিন্দনীয় এবং খুবই খারাপ কাজ হবে।